ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরেকটা হাদিস আনছেন ফিল হাদিসিল আখার, 2 নম্বর একটা হাদিস আনছেন। তার মানে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনাতা নাহারান, যখন নবীজি দিনের দাওয়াতর ডিউটি শেষ করিয়া তার রুটিন অনুযায়ী আইয়া যখন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের বেলা মদিনা থামাই যাইতা, অর্থাৎ মসজিদে নববীত সাহাবীদের লগে থাকতা। ফানা কাবি যাহিরিহা ওয়া ক্বালা ইনতাজিরু হাত্তা নাদখুলা ইশাআন, ইয়ানি আখিরিন নাহার হাত্তা তামতাশিতু সাসাতা ওয়া তাস্তাহিদুল মাগরিবা। আমার আলোচনা অসুবিধা হয়নি? দেখিন আপনারা গতবারই মুখ বানাই বই গেলা ডর করে গিয়া কিছু একটু লড়িবা। রাসূলুল্লাহর লগে সাহাবাই কেরাম সকল দিনের মেহনত থাকতা, গুড়িয়া যেই সময় 2 দিন 3 দিনে বাড়িতে আইতা, সাহাবাই কেরাম সকল ডাইরেক্টলি জারি বাড়িতে যাইতা না, মদিনার মসজিদে নববীর হরম বসিয়া রইতা, এশার ওয়াক্ত পর্যন্ত মসজিদে নববীর হরম অপেক্ষা করতা। আর ও ফাঁকো সাহাবাই কেরাম সকলের বিবি বসাইবানি হলে খবর হইতা যে তাইতে নাই গেছেন ওটারে দেওয়ার লাগি। তার মানে একটা কারণ আছে ইনো, তাইতে ইনো অপেক্ষা কেনে করেন, ডাইরেক্ট কেনে ঢুকুন না। এখন তো আজকাল হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেজ, হ্যালো কানো ও উঠিতরা বইতরা নিজের বউরে এখানে হইতা ভাড্ডা ও দোয়া করি ও আমি মোটামুটি ফ্লাইটের সিটও বইয়ার। এর বাদেও তো এখানে খোয়া নাই, আরও কিছু অ্যাডভান্স আছে, ভিডিও কল আছে না নাই? কত উন্নত হয়েছে। কিন্তু রাসূলুল্লাহর যোগে সাহাবাই কেরাম সকল বাড়িতে যাইতা না, মসজিদে নববীত বসিয়া রইতা। সেনে রাসূলুল্লাহর সাহাবী সকলের বিবি সকলে বাড়িত খবর পাইতা যে তাই নাই গেছেন, ঘরের নিত্য প্রয়োজনীয় কাজ রে সারিয়া নিজে একটু সাফ সুতরা হইয়া সুন্দর হইয়া রইতা। তার দলিল আছে নি বলে জিও হাত্তা তাস্তাহিদ তামতাশিতু শাসা ও তাস্তাহিদুল মাগরিবা। শাসা শিন আইন সে গুলতে শাসা, শাসার শাব্দিক অর্থ হইল চুল দিয়ে যে আমরা বই নিতে বাঘ নিতে একটা ফাঁকা বললেন, ফাঁকা। আমরা হরিমঞ্জের মানুষ এখন তিথি বলা, আপনারা কিতা বলুন এতে তো দেখাত আছে, দেখা যায় আমরা কোনো সময় মাত্র ডর করে মাশাআল্লাহ সব তো ঠিক আছে নাইনি আলহামদুলিল্লাহ কো তিথি বলা, কিতা বলা তিথি বলা। এই তিথি বলার চুলোর তিথি বলার ফাঁকা থাকিয়া, আচ্ছা ফাঁক করে মায়ে যদি রান্নাও করেন এক বই নি, আর চুল তিথি বলা থাকে ফাঁকা বলা থাকে, কিতা বুঝইন ব্রেক ফেল হইয়া এই ফাঁকার ভিতরে তাকে সিঁড়িয়া হান্ডি যেতে পারবেন না, একটা সতর্কতা হয়ে গেল, ভালো করে বুঝইন। সাহাবাই কেরাম সকল বসিয়া রইতা, সাহাবাই কেরাম সকলের বিবি সকলে চুলোর মাথার চুলো গোল্ডে তিথি বলতা। আর কিতা ও তাস্তাহিদুল মাগরিবা, শরীরের অবাঞ্ছিত লুম যেটা আছে এগুলারে টাইন পরিষ্কার করতা। কেননা সাহাবাই কেরাম সকল অনেক দূর দূরান্ত থাকি কয়দিনে বাড়ি তাইতরা। এখান তারা কিতা বুঝলাম, নিজের বিবিরে আপনি জামাইয়ে সময় দেওয়া লাগে, নিজের বিবিরে আপন স্বামীয়ে তাইন সময় বার করে দিতা। মাঠটা বুঝা যাননি? মনে মনে হইতরা বেটা পাতা উল্টাইয়া হওয়াই গেছে গিয়া। কেউ কেউ হইতরা এখনো আইতে 2-4 গান বকি আইছি। হ্যাঁ, কেউ কেউ হইতরা আমার 1 সপ্তাহ থাকিও লাইন বেশ ভালো নাই। হ্যাঁ বেটা ইতা কিতা কয় আবার সরম যে কিতা সময় দিতাম নি টান টান দে। ও ভাই লক্ষ্য করো আমার যুবক ভাইরা, মন্ডে মা একদম ফ্রি মাইন্ডে খেয়াল করুন। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আল্লাহ কুরআন শরীফের মাঝে জানান আমার নিদর্শনগুলোর মাঝে একটা নিদর্শনগুলোর মাঝে আরেকটা নিদর্শন হইল কিতা, আমি আল্লাহ রব্বুল আলামিনে আমি কিতা করছি তোমার তান্টে জোর জোর হিসাবে পয়দা করছি। মাই বাবা তাকি বাবা আদম আলাইহিস সালাম তাকি হাওয়ার সৃষ্টি করলা খেনে লিতাসকুনু ইলাইহা, স্বামী হকলে নিজের বিবির কাছে শান্তি পাইবার লাগি রব্বুল আলামিনে জুড়ে জুড় বানাইলা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু কিতা কইতেন ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু
عليه صلى الله على محمد صلى الله عليه এই কথা হাদিসটা মনে রাখবা আমার সমবয়সী ভাইরা যারা সাথী শুধু হয়ে গেছো হইলেন তানোর গিয়া তাড়তে তামারি হইয়ার দেখবা মাওয়া আল্লাহ কোরআন শরীফে কইছেন মাওয়াদ্দাতান ওয়া রাহমা স্বামী স্ত্রীর জীবনটা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছেন দয়ার সাগর সুবহানাল্লাহ আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ এক বাড়িতে গেছিলাম নাম কইতাম নয় আগুন মাইয়া সান্দাত গিয়া দেখি মারা দেন তো বন্ধু বেটা বেটি লাগাইছেন দরবার বেটির এত খরখরা আর বেটার এত উকুট আসিও না আগলা তাকে দেখি এবলা তো অকলতা তো আমরা মারতাম পারি না অতাও শুনিয়া মানুষে কই মূল্যায়ন তো সামনে তা কইও না হাউলিকে মাইকো কই দি এটা কইন মানুষের আর কত বেজুতির নাম লইতে সময় আমরা তবে আমরা লইলেও আমরা আপনার আর ফুয়ার সমান কিন্তু লগে বড়গুলো শরিক করলে তো বেড়া কারণ আপনার জীবন কিলে দেখবো আপনি হইতে পারতেন না জানারা কেউ আলিমগলোর গেলিও না ই জমিনও শান্তি হইতা নয় কথাটা বুঝাইতাম পারছিনি হ্যাঁ আলিমগলোর একজনের ভুল আপনার কাছে ধরা পড়ছে আর এক আলিমরে ইঙ্গিত দিয়া থইবা আপনি তার বিচারও যাইবা না এই বহুত কঠিন আছে কারণ ডাকাই করলে আখবারের মাঝে আনছইন কেয়ামতর দিন লাস্ট ওলা জিকা নিয়ইব বন্দারে ছাড়িবার লাগিয়া জমিনও কোনো দিন কোনো আলিমর গড় বইসলেনি হইব না উল্টাইয়া জিকা নিয়েইব হরিষ্টা বলে জিকাইবা জিকাও চাই ওলা কোনো রুমও বইসল নি যে রুমও একজন আলিম বইছেন ইমাম গাজ্জালি আনছেন আমি বানাইয়া কইয়ান না আর আপনারা কইয়ান না কিছু মানুষের যেহেতু মাথন মূল্যায়ন তো দেশ লাইলা খানো চলই কথা আছে তারা সারার দুইশ আছে হ্যাঁ আমরা আলিম উলামা হলোর কথা আগলা আল্লাহ তার কোরআন শরীফ তারিফ করছে হোকেন আলহামদুলিল্লাহ আল্লাহর ডরাইলে আর মহলে ডরাই আমার ভাইরা মুম্বাইর না দিল্লির এক ঘটনা শুনছিলাম মেসাবরে বেটায় সদকা দিছে 500 দিয়া কইছে দোয়া করো আমার বুয়ার চাকরি হয়ে গেছে সুন্দর মতো অ্যাপয়েন্টমেন্টটা লইয়াইতো ফজরের বাদে মুল্লা বেটায় দোয়া করছে আল্লাহ তোমার বন্দায় 500 টাকা দিয়ে দোয়া করাইতরা তোমার বন্দার বুয়ার চাকরি হয়েছে আইজ অ্যাপয়েন্টমেন্টটা না যাইতা আল্লাহ আমি মসজিদের হামসায়ের মানুষ লইয়া দোয়া করি আর বেতনটা যেন আমার মসজিদের মতো হয়ে জানি দেখে 500 দিছে বন কর দোয়া বন কর 500 দে ঘুরে দে কিতাব ইগু দেখাইছে একটা ভিডিওত হয়তো বানাই লইতে পারে আমি কইলাম কিতা ও বুঝিলাও মেসাও অকল দি কিতা স্বীকার করে না মানুষে বেজারি আনবা না মনের মাঝে আইজ আমরা মেসাও হলোর মান আমরা খানো নিছি আমরা তো আপনার আর আমরা ফাঁসিতে পারবা ফয়েন্তর সমান কইয়া ডাক দেব কোনো বাধা নাই ফয়েন দুরূদ শরীফ আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা জুরে সুরে পড়ইন আল্লাহুম্মা রাস্তার যারা উবাত আসইন আমরা খবরে পাইয়ার ওয়ানজিসিএ বোম্বল্লা সটাইব ওদিকে আপনারা সাইড লইলে আইও ভিতরে আইও ভাই আও বা আল্লাহ তোমার তান্ডে নেকি দিবা আইও আও মাশাআল্লাহ তাইতরা হ্যাঁ আল্লাহ কোরআন শরীফে কইছেন মাও ইজায় হাসানা দিয়ে আমরা মানুষের ডাকতাম আমি নিজে যে মাইকো মাতি আর আমারও লক্ষ লক্ষ ভুল আছে মাশাআল্লাহ যে 60 জন ভাই মাথার দাম দিছেন আল্লাহ দুনিয়া আখিরাতের উজালা করে দুকে সারাই হোক আমিন আরে জুড়ে হোক আমিন আর একজন খুব স্পিডে যাইতে রাখি থান ফাওত আল্লাহ ভাবার দুঃখ হোক আমিন 2 পাখির দোয়া লাগবো তখন 1 পাখির হইলে পক্ষ হয়ে যাব এটা আমার এটা মাত হলেও থাকে এটা কত ভিডিও কাটা হইব যে ইউটিউব থেকে আল্লাহ ছাড়া কইতে হতো ও খাইলে এক জায়গাত রাত 12:40 উঠিছি মানুষ অত তখন না আচ্ছা ইনো উঠিয়া চোখ মুজিয়া খুতবা যদি 3 হাত লম্বা ফড়ো না মানুষ বইবানি সামান্য একটা ফুর্তি লাগে ফুর্তি তো কেউ বানাইয়া আনে না এটা মাথায় খে ব্রেক ফেল করায় খে বালা মাথায় খে সব তো পাওয়ার আটলা ঠাই হয়তো একজনে মাথিয়া ইজ্জত হইবা আর না ইজ্জত হইবা এটা থান মনসা
হ্যাঁ আমরা কন্ট্রোল রইতাম এটা, কিন্তু আই এম অলসো 100% রেডি, এটার উপরে আমি 100%। তো এর লাগে আমি খাইল খুঁজলাম ও যেন আসানি মেলানি খেগলানি দিয়া এটুক চিত্রাইয়া একটা ভিডিও একগুলো মানুষে বানাইয়া বাজারও রুজিত লাগছে। আসলে এটা সব ভিডিওটা দেখবায় হেসরাইত কুর, এখন যে এগুন খাটিয়া মেসাবরে ছুটো করাত লাগে দেখি থারে রাত 2টায় ওয়াজত দিও আরে বুধ ভাই কিতা করে বুঝলি মাথা খারাপ পারাইনি। হ্যাঁ এই যে তারে হইয়ার শব্দ বাদ হই যার অনেকে মানুষের কমেন্ট করতে পারে তাই নুবালা এর লাগি জান ত্রুটিও ভুল হয় তানে ফয়লা ব্যক্তিগত ইনফরমেশন দিতা, তাই যদি ডেনাই করেন তাহলে আপনি বাদে প্রচার করতা। মাঠটা বুঝা গেছে নি? আপনার ফুয়ে কি বাদ করেন বালা এক মানুষের খবর হইয়া কইছে চাচা আমি খাই দেখছি আপনার ফুয়ে বলে বেহতে চলের কলে বলে ইনফরমেশন দিলাম আপনি একটু চেক রাখবা। কিতা বুঝেন ভালো মানুষ হইলে এই কথা শুনিয়া শুক্রিয়া আদায় করবো না। হ্যাঁ এর বাদে প্র্যাকটিক্যাল যেমনি দেখবো হাসাও তো এই মানুষটা আমার দুশ্মনী করছে না, আমি অনুভব করছি রে ভাই মানুষটা আমার বাল্লা করছে। ও সময় রাইত হুতিয়া কইব আল্লাহ তার বাল্লা করুক, না কমলের তলে মুখে কইব আল্লাহ তার টেটা করলাম। কিতা কইব দিল দি দোয়া দিব হোক আলহামদুলিল্লাহ। আপনি দেখুন না মূল বিষয়টা খানো মানুষের দরবার খান তাকে আনে। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন ইন্না শায়তানা যিবুল ইনসান কাযিবিল গানামি ইয়াখুযু শায়তাল কাসিয়াতা ওয়ান নাহিয়া ফাইয়াকুম ওয়াশিআব ওয়া আলাইকুম বিল জামাআতি ওয়াল আম্মাতি ওয়াল মসজিদ। নবীজি ফরমাইন ইনসানুল লাগি বাঘ হইল কি শয়তান, ইনসানুল লাগি শয়তান কিতা বাঘ মনে রাখবা। এই হাদিসের আলোচনা যাইয়ে না আমার সব চ্যাপ্টার অন্য বাজার গিয়া। এরপরে আল্লাহর হাবিবে ফরমাইন ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা টানছেন আমরা যে 3বার সালাম বা 3বার ইজাজত লোয়ার মানে বিষয়টা কিতা এটা বাঙ্গে দেই। ইমাম ইবনে কাসিরে লেখছেন এক বাড়িতে গেলা গিয়া বললে আসসালামু আলাইকুম, কোনো আওয়াজ নাই। উঠান থেকে হইলে বাড়ির মানুষরে আসসালামু আলাইকুম, কিচ্ছু নাই। আবার 3 নম্বর কইতে আসসালামু আলাইকুম, কিচ্ছু আওয়াজ নাই। বাড়ির মানুষে আসেনি নাইনি কিচ্ছু বুঝরায় না। শরীয়ত নির্দেশ আপনি আর দম লইতা নাই উইতা, বুঝা গেছে নি? এই 3টা খেনে বা এই সালামও এই 3টা সালামর অল্টারনেটিভ যে কইলা পারমিশনটা কিলা বলে পারমিশন সালাম দিয়েও হয়ে যায় পারমিশন, আর মুখে মাথিয়েও যদি কেউ কয় কুদ্দুস বাড়িতে রে ও কুদ্দুস ভাই বাড়িতে রে ও চাষি বাড়িতে রে ওলা 3বার কইয়া 3বার হওয়ার পরে তার ইজাজতর কৌটা ফুরি যায়। এরপরে যদি জব পায় না হে আর ইনো রইতো নাই হইতো। সুবহানাল্লাহ। দেখো বাড়িতে ফাঁকানির যদি যাইন বা নিত্য প্রয়োজনীয় কাজে যাইন যদি যাওয়াটাও শরীয়তের মুআফিক হয়ে গেলে আপনার নামায় আমল আল্লাহ নাকি দান করে দিবা। ও ইমাম ইবনে কাসিরে কইছেন আম্মাল উলা ফালিয়াসমা, 1 নম্বর সালামর অর্থ হইল গরো হরুতায় জুড়ে জুড়ে চিল্লাইয়া ফরিত্রা চিল্লাইয়া ফরিত্রা কেন তফসির নাই আমি বুঝাইবার লাগে ঠানিয়া নিয়ার জুড়ে জুড়ে হরুতায় মসজিদের ফোড়া ফরিত্রা বা মা ফাঁক করো আছে না নি লুয়াড়া আপনার লুয়াড়া খুননি ও যে বাজইন হ্যাঁ মিটার তেল ইঞ্জিন তেল দেওয়ার পরে যে শব্দ করে 12 চাকার ডাম্পারে উইল গ্যাস ছাড়ুন না শব্দ করে না নি। হ্যাঁ অনেক এই সময় তো আপনিও শুনতা নাই। আচ্ছা ওনো বুঝে বলে আমি এগু দিন না। আর যদি 2খানে দি বাতাস বার হয় আর দাঁড়র বেটায় তোমারে কয় চাচা গুয়া খাইতাইনি উঠে কইব কিতা রসুন কইলে না পিঁয়াজ কইলি ওনো বুঝলি দাঁড়ো থাকি দাঁড়ো। আর একজন মানুষকে ডাক দের বাড়ি দেখো ব্যাখ্যা আমি আপনার সামনে প্রকাশ করিয়া ইমাম ইবনে কাসিরে কইতরা 1 নম্বর সালাম দেওয়ার লগে লগে ঘরের মানুষে আল হাই একটা প্রিপারেশন নিব। কিতা নিব? হরুতে যত চিল্ল কোয়া আখটা যদি একজন হরুতার উখানো যায় চিল্লানের মাঝখান তাকিয়া উঠানো দিয়ে আওয়াজ দেয় সিয়ানো হরুতে গেলে হইব হই হই ওইটা করতে করতে একটু সময় তোর না একটু সময় তোর না হিগে আর শিখ দে। এর মাঝে 2 নম্বর সালাম বেটা উঠান থেকে দিলেই যে সালামু আলাইকুম মায় উন্দাল থেকে কইতরা ওই আলহামদুলিল্লাহ কইনা এইটা বেইটা তফসির এগুলো বানাইলা। ও 1 নম্বর সালামে গরুর মানুষের প্রিপারেশন নেই। যদি অন্য মাইন্ডে থাকে তে 1 নম্বর সালামর ফাতলা একটা আওয়াজ যদি যায় তে গরুর মানুষের মাইন্ডটা লগে লগে ঘুরে যায়, পুরা ঘুরে না সামান্য ঘুরে। 2 নম্বর সালাম দেওয়ার অর্থ কিতা ও আম্মা সানিয়া ফালিয়াখুযু হিজরাহুম। 2 নম্বর সালাম যেই সময় গরুর মানুষে বারে থাকি সুন্দর করে শুনবো 12 সালাম ভিতরে থাকি শুনবো। ইমাম ইবনে কাসিরে কইতরা
পুরাপুরি না শুনলেও মধ্যম পাখির শুনার লগে লগে গরর মানুষে আল্লাহ তাকি তার কাপড় টান মারবো। ওটা বুঝা যাননি? মা বোন থাকলে উন্না দিবা, আমরা বেটাইন থাকলে মনে করো যদিও গেঞ্জি আছে এরপরেও যদি বুধভাই বাকায় দামি মানুষ আইসেন বা অবাড়ি চাষা আইসেন বা বালাও মানুষ আইসেন সরু উকা আর বড় উকা, নিজের একটা পরিবেশ এক ডিজাইনে তো বার হইতায় ও ফটাফট দেখো এটা বহুত বেটাইন তখন ওই থকে বুধ মুসুদ্দিন মেসা আইসেন ভাই ইটা ফটার ওটা দাম তো লাগাই হাজিয়ে দিয়ে বার হয়ে যায়। অনেক সময় হইন না। ও 2 নম্বরে সালামের অর্থ হইল যে গরের মানুষে ফালিয়া খুজু হাজরাহুম, ফালিয়া খুজু হিজরাহুম। 2 নম্বর বারে থাকি আওয়াজ যে সময় ভিতরে আইব ভিতরের মানুষে শুনব তখন তো দেখবো রে সিন পরিচয় হোক আর না হোক, এখন তো একটা লাইনে লাইনে মানুষটা আই গেছে। এখন যদি আইও না করো এর বাদেও গরের মানুষে একটা সুন্দর করে প্রিপারেশন নিবা, মহিলা হলে উন্নাটি রেডি করবা, মাথার সুন্দর করবা, বালাহরি চাদর উদর দিবা, আর বেটাইন থাকলেও জারদারি শার্ট বা গুতাম গুতাম লাগাইয়া বা বড় জিও এখন হিন্দিও বলা হুজুনি আলহামদুলিল্লাহ কন্যা আমি হুজুর আনলাম, হুজুর ছাড়াও তোকে হইতে পারে। গেল কয়টা? 2টা। 3 নম্বরে ইমাম ইবনে কাসিরে ফরমাইন ওয়া আম্মা সালিসা ফাইন শাউ আযিনু ওয়া ইন শাউ রাদ্দু। 3 নম্বর সালামটা দেওয়ার লগে লগে গরর মানুষে পুরাপুরি সিন পাওয়ার বাদে ও গরর মানুষে ইমাম ইবনে কাসিরে লেখরা এখন ই গরর মানুষে আপনারে আইবার পারমিশন দিতেও পারে না দিতেও পারে। কথাটা বুঝাইতে পারছি নি আমি? ও হইল 3টা সালামর 3বার দেওয়ার কারণ উল্লেখ করছে। শুধু তাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর মায়ের উম্মতগণ পর্দার ব্যাপারে এখন বাড়ির যে গেলা আপনি ডাক দিলা মাত কথা করলা, আপনার আর জানা আছে 12-14 জনের কথা, মুহরিম যারা আছেন এরার কথা, এন্তানোর কথা বাদে আর যত মানুষ আছেন সারার লাগি আপনার বিয়া যাইজ। হ্যাঁ, এটা বিস্তারিত আলোচনা তো আমি কেন যাইয়ার না, কিন্তু এখন চাচার ঘর বোন, মামুর ঘর বোন, ফুবুর ঘর বোন, থালুর ঘর বোন, আপনার ক্লাসমেটর বোন, ইটা হইলে আপনার লাগি মুহরিম নাই। ও মুসলমান ভাই সকল, মুহরিমাত যারা আছেন অর্থাৎ আপন ছেলে আপন মার সামনে পড়বো, আপন ভাই আপন বোনের সামনে পড়বো, বাধা নাই। কিন্তু এর মাঝ থাকিয়া যাদের সঙ্গে আপনার আমার বিয়া যাই যাচ্ছে তারার সামনে খোলা দিলেও বইয়া যায় গফ করা ঠিক নাই। ও কিছু বেজার হয়ে যাবে নাই না, বেজার রইবা নাই, তা হক কথা বা আমি আমারও হইয়া। আল্লাহর হাবিবে ফরমাইন তান হযরতে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজরাতিল ফুজা ফাআমারানি আন আসরিফ বাসারি। নবীজি রে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ, যদি ভুলেও একবার কোনো বাদ জিনিসের বাই চোখ পড়ি যায়, ভুলে পড়ি যায় তো কিতা করতাম? চোখ তো বাঁচাইতাম। আল্লাহর হাবিবে ফরমাইন ফাআমারানি আন আসরিফ বাসারি। ও সাহাবী এখন ফাআমারানি, আমারে নবী হুকুম করছো লগে লগে আমার চোখ রে আমি হরাই লাইতাম। সুবহানাল্লাহ। আমরা বেগানা কিছু মানুষরে মহিলাগুলোরে দেখলে চোখ ওরানি দূরের কথা, আরো সুন্দর করে টাউনও বা রাস্তাঘাটও যদি উবাইবার পরিবেশ থাকে তো কমরো হাত দিয়ে জিকেন বোন তোমার তো কোনো দেখছি লাগে কথা ভুল হয়েছি নি মাতো না, কেউ যদি উপরে পড়ি যায় ভাই চিনি আমি হইয়ার না বা আমি আমারও হইয়া, অথচ মুহরিমাত ছাড়া রে ভাই, মুহরিমাত ছাড়া। হ্যাঁ, আপন বইন লইয়া আপনি টাউনও গেছইন, ফর্দায় গেছইন, গপ সপ করতে সময় যে পরিবেশ আজকালকুর জমিনও ওলা পরিবেশ আগলা আছে, গিয়ে মনে করে আপনি মনে হয় আরো হারে লইয়া আইছেন, আপনার বইনও নাই। ও জমানাত আমরা পড়ছি, কথাটা খারাপ পাইছেন নি? কি পজিশনে আমরা আছি? আল্লাহর হাবিবের মায়ের উম্মত কল শুধু এখানেও শেষ নাই, রাসূলুল্লাহর দামান হযরত আলী, আল্লাহর নবী ফরমাইন ইয়া আলী, শ্বশুরের দাম দৌড়ে কইতরা তাই জীবনে শ্বশুর কইয়া ডাক দিছেন না, আমরা বুঝবার লাগি শ্বশুর শব্দ আনলাম। লা তাত্তাবিউন নাজরাতান নাজরা, ও আলী বারবার একবার চোখ পড়া থাকি তুমি বিরত তাকিও, বারবার ইবাই ফেলাইও না। ফা ইন্না লাকাল উলা লাইসা লাকাল আখিরা, ওরে আলী
পয়লা যেহেতু বলে একজন মহিলার ভাই বেগানা মহিলার ভাই বলে চোখ পড়ব রাসূলুল্লাহ ফরমাইন পয়লাটা মাফ হইব ওলাইসা লাকাল আখিরা দ্বিতীয় নম্বরে চোখ পড়লে আর সেটা মাফ হবে না। কারে কইতরা এই মাটির গিরিত নাই হযরত রাসূলুল্লাহ হযরত আলীরে কইতরা সুবহানাল্লাহ কইতে পারবানি কোন আলী দামান কত কঠিন এই সাবজেক্টটা আর এই বিষয়টা আমরা কোরআনও আছে কিতা আর কোরিয়ার কিতা। এরপরে আল্লাহ রসুলে ফরমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন সাহাবাই কেরাম হলরে ও আমার সাহাবী হল ইয়াকুমুল জুলুস আলা তুরুকাত ও সাহাবী হল রাস্তাত বসা কি তুমি তেন পরহেজ করো। ও রাস্তাত যে তিনজন ভাই রইছেন আপনারা আইউন না আয়ুকা সাব্বাস রুতা হইলেন আমরা কি আব্বাস আর যাও কিতা করতে ও দেখো মহফিল থেকে ভাই এতে ডাকিতরা আনো চাই কো আস্তে আস্তে আইতে শরম না আউকা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওলা রাস্তার যে বাপ ভাই অকল উবাত আসেন আমি কইয়ান না উবানি জাইজ নাই উবানি জাইজ আছে উবানি হারাম নাই উবাইতে পারবা। 1450 বছর আগে রাসূলুল্লাহ ফরমাইনো আমার সাহাবী অকল তুমি যেন রাস্তাত বসা থাকি পরহেজ করো। তখন সাহাবাই কেরাম অকলে আনসার দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ কিতা লা বুদ্দা লানা মিন মাজালিসিনা নাতাহাদ্দাসু ফিহা ইয়া রাসূলুল্লাহ আমরা রাস্তাত বুইয়া অনেক সময় আলোচনা করতে লাগে মাত কথা করতে লাগে জরুর মাত কথা আছে আমরা তো রাস্তাত ইলা সময় বইতে লাগে আর আপনি কইতরা আমরা রাস্তাত বুয়া থাকি পরহেজ করতাম। দেখো চাই রাসূলুল্লাহ কইলা আর সাহাবী হলে আনসার দিলা তখন রাসূলুল্লাহ ফরমাইনি না বাইতুম ফাতুত তরিকি হাক্কা আল্লাহর নবী ফরমাইন যদি তুমি দেন রাস্তাত বসা থাকি পরহেজ করতে পারো না রাস্তাত বসা লাগে তাহলে রাসূলুল্লাহ ফরমাইনে তুমি দেন রাস্তার হক আদায় করিয়া বইও। রাস্তার হক কে আদায় করতো? মেম্বার, এমএলএ, প্রেসিডেন্ট, জেলা পরিষদ, চেয়ারম্যান, কাউন্সিলর, মন্ত্রী আর তো কেউ নাই। আমরা তো ওলা জানি না। তার মানে রাসূলুল্লাহ যে কইলা রাস্তার হক আদায় করি বইও রাস্তার গাত থাকলে আপনার বাড়ির ইউটি কান ছুটাইও গাথক মারিতে নিয়ে না কথাটা বুঝুন ভাই। ওই সময় নবী দিয়া ফরমাইন যদি তুমি দেন রাস্তাত বসা লাগে তাহলে তুমি দেন রাস্তার হক রে আদায় করিয়া বইও। সাহাবায়ে কেরাম বলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওমা হাক্কুত তরিক ও আল্লাহর হাবিব রাস্তার হক কিতা বুঝাইলাম না রাস্তার হক কিতা নবী বুঝলাম না আমরা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব ফরমাইন গাদ্দুল বাসার রাস্তার হক এক নম্বর রাস্তার হক হইল চৌকরে তলে দি রাখা। সুবহানাল্লাহ পারবানি কইতা বুঝা গেছে নি রাস্তার হক কিতা? গাদ্দুল বাসার চৌকরে তলে দি রাখা গনিবা। 2 নম্বরে আল্লাহ নবী ফরমাইন ওয়াকাফুল আযা রাস্তার যদি কষ্ট দেরা কোনো বস্তু থাকে সামান থাকে তাহলে ওটারে সরানি। নেউল মরে খাগলাস মরে কুকুর মরে কুত্তা মরে কুত্তি মরে কতটা রাস্তার মাঝে মরে 1 সপ্তাহ রয় 15 দিন রয় 2 মাস রয় ঠাকুর চাক্কায় এলটর চাক্কায় বাড়িয়াইতে 10-12 কেজি ওজনের কুত্তা মরছে গাড়িয়ে সাইকেলের টায়ারে বাড়িয়াইতে বাদে দেখবা দূড়ার স্বাস্থ্য বানাইছে কিন্তু লোকেল জায়গাত আমি আমারও কই ইলা মানুষ আল্লাহ পয়দা করেছে নানি ও যে জিনিসটাই মানুষের কষ্ট দের মরা গন্ধে মানুষের কষ্টর বাড়ি থাকি লোকেল মানুষে এখন কুদাল লইয়া বারইয়া ও কষ্ট দেরা জানোয়ারটা মরাটা যদি গাড়ি লাই তাহলে তো রাসূলুল্লাহর হাদিসের উপরে আমল হইব। কথা বুঝাইতাম পারছি নি? এটা আমরা কুদাল লইতাই উপযুক্ত একটা হরুতাই দেখি দুড়া মারিয়া সড়ক নাল করিত আমি ওলা খালি গোল্লা দিয়ে ওটা করে ওটা আমি কিতারে জি না এপিয়ে ঠিক করবো তানে কিতা ও তো তারে তো ই ওয়াজ দেওয়া হয়েছে না যে এইটা ভালো জিনিস নয় রাস্তারে পরিষ্কার রাখা রাসূলুল্লাহর আদেশ 1450 বছর আগর। সুবহানাল্লাহ কোন একবার জুড়ে আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ। গেল কয়টা? 2টা রাস্তার। 3 নম্বরে নবী দিয়া ফরমায়েন ওয়ারাদ্দুস সালাম
যদি রাস্তাত উবাদ থাকো বাদ থাকো কোনো মানুষে সালাম দে তাহলে তার সালামের জবাব দিবাই। রাস্তার যদি বাদ থাকো উবাদ থাকো তাহলে সালামর জবাব দিবাই। এই সালামর জবাব যদি রাস্তাত বইয়া উবইয়া দিলাও, কেউ যদি তোমাদের সালাম দে তাহলে এইটাও একটা রাস্তার হক আদায় হইব। সুবহানাল্লাহ। গেল তিনটা। 4 নম্বর বল আমরু বিল মারুফ। যদি তুমি দেন রাস্তা তুবানি লাগে মাত কথা লাগে তাহলে তুমি দেন ভালো কাজের আদেশ মানুষরে দিও। কও না সুবহানাল্লাহ। আজকাল যেটা বাইনতে রাস্তার দারো দারো বইয়া বড় বড় খাটল লাগাইন মোবাইল বার করিয়া গেম খেলাইতে রে ভাই, কুয়া ফোড়ের মাথাত বুধ ফারায় না। কও সাই রসুল্লাহর হদিস মাফিক আমরা রাস্তা ত্রইয়া ইটা বাদ করিয়ান না ভালো করিয়া। কি ও তো আসামি যেটা এটা মাতিতে না প্যাসেঞ্জার অনু আসো ওই নাও ভাই নুস করো জুড়া তে বাদ দেও। 10 মিনিট গেম খেলা তাকিয়া 5 মিনিট তিলাওয়াত করো। আধা ঘন্টা খেলা দেখা তাকিয়া 2 মিনিটে মক্তসর আম পাড়ার কুলহুয়াল্লাহ সুরাউগু ফোড়ো। একবার কুলহুয়াল্লাহ হরিয়া কোনো মুর্দেগান খবরিস্তানও যদি কোনো মানুষের সব রচনা করিয়া দে, সারা মুর্দেগান হলে এই কুলহুয়াল্লাহ শরীফর সব নিতা করে খাড়াখাড়ি করো। আর একটু রেখো সুবহানাল্লাহ, আরো রেখো সুবহানাল্লাহ। হ্যাঁ অন সব মারাইতাইনি সাদ্দাম হলে আর কয় হেউ বাজির খবর। এর বাদে আতাইয়া কয় না হবারই দাদা তো আচ্ছা হোস বালা জিনিস নি রে ভাই, হো না বেজারিয়া নিও না আমার মাথে। কিন্তু আমি একবারে আপনার আর গরুর ওয়াজ করি, আর আমিও তো দক্ষতা আলা মানুষ নাই, আমিও তো বড় আলিম নাই। এমনি লেবাস লাগাই দিছি, আল্লাহর হুকুম হয়ে গেছে। আমি বালা আলিমর স্যান্ডেলের ভিতরে উইতাম পারছি না। মসজিদ দেখলে দোয়া আছে না মাথো না হে কাকা বলে আর হয় শালার ফিল আর কিন্তু 16 আর 12 হইব ওটা ওটা রসুল্লাহ এটা খারাপ পাইও আর উচ্চনি। হ্যাঁ আসলে কথাটা বাস্তব, একটু হাসি তামাশা ফাতারে নের গিয়া, কিন্তু জিনিসটা বাস্তব না অবাস্তব কইছি সারা। কিন্তু হয়তো আসো না মরি মানুষ মসজিদ দেখলে নমাজ ভোড্ডা হামাইলে দেখলে মসজিদ 2 রাকাত হরিত রাইলাল হাজার মানুষ আছেন, আমরা হয়তো তাদেরকে সিনিয়র না, কিন্তু যারা মাঝে মাঝে যায় এরও গিয়া যদি মেসায় কুতবা লম্বা করেন আমি হয়তো না হজুর শয়তান অন্য ঠাওয়ার বানাইছে ভিতরে, এর লাগি আমি ভেয়া দিতাম না। হুশ করো, হুশ করো ভাই, আমরা হুশ করি। আমি আমারও কই আর হুশ করি। আল্লাহ যেন তৌফিক দিন, সবাই কই না আমিন। এরপরে রসুল্লাহ কইছেন 1 গেল কিতা চোখ তলেই দেওয়া, 2 গেল রাস্তার কাটকা সরানি, 3 গেল সালামর জবাব দেওয়া, 4 গেল ভালো কাজের আদেশ দেওয়া, 5 হইল ওয়ান নাহি ওয়ানিল মুনকার মানুষরে বাদ কাজ তাকিয়া বাদ কাজের নিষেধ দেওয়া। হোক আলহামদুলিল্লাহ। কয়টা গেছে রাস্তার হক? 5টা। মনে রাখিও আমার কচি কচি সোনামণিরা, আমার ছোটো ছোটো যেতাম বাইন যারা আসো তুমি তাই হয়তো এমনি পড়িতে বা কেউ হাই স্কুলেও গেছো, ওটা যারা আসো তোমাদের খাস করে কই আর তুমি তাই মনে রাখিও রাস্তার হক 5টা। 1 নম্বর চোখ তলে দি দেওয়া, এর অর্থ হইল সব ও বাজারও জানায় খালি তলে যদি দেওতে হইলে আন্দা এটা ঘুরে উঠি যাব হি একবারে তলে দেওয়া নাই, আপনার অন্তরটা ঠিক করিয়া আপনার চোখরে বাদ গাছ তাকে ঘুরে তলে দিয়ে রাখতে হয়। সুবহানাল্লাহ। মাঠটা বোঝা গেছে? ওইল রাস্তার হক 5টা। এর মাঝে একটা জিনিস আমি তোরা বুঝাইয়া দেই, আপনার প্রশ্ন করা উচিত ছিল। 5টার মাঝে একটা গেছে নাইনি সালামর জবাব দেওয়া গেছে নাইনি। তে তো যারা পাবজি খেলাইন রাস্তাঘাটে বইয়া কইতরা থাইন ওয়াজ করলে কি তৈল মাঝে দিয়ে আমরা বাঁচি গেছি। কইসইন তো সালামর জবাব দেওয়া হইতো, দিবার কথা তো কইসইন না। তে তো আমরা সারা রাত দেখা ঠিক আছে। এরে ওলা ড্রাইভার দিলা স্টারিং ঘুরায়, ওলা একটা গেম খেলায় ও বাকি রে, আমি দেখে বেয়া কর কি জবানাত আমরা পড়লাম। হ্যাঁ তো এই কেন খোয়া ভুল, জবানারে গালি দেওয়া ভুল। আমার কাছে 2013 ইংরেজিত হুজাই থেকে ট্রেন আইতে এক বেটা কর বলে ওটা দোয়া করিও কি জমানাত আইলাম। আমি বললাম কি তো হয়েছে, এটা মাথিয়া লাভ নাই। বলে যদি তোমার এই জমানা বলা লাগে না তো তুমি ও জমানাতে যাও কি না, খালি চাই আমার কি কিতা করি যাক। সালামর জবাব দেওয়া 5টা হকর মাঝে একটা আছে সালামর, আমি বারবার রিপিট করি আর কথাটারে বুঝবার লাগে, সালামর জবাব দেওয়া। সালাম দেওয়া তো নাই, তার মানে যদি রাস্তাত মানুষ একজন চলন্ত বাইকে যায়, স্পিডে সাইকেলে যার, গাড়িয়ে যার, তারে বনেওয়ালা মানুষে চলন্ত ব্যক্তিরে সালাম দিতা নাই, হদিস দেওয়ার অর্ডার নাই।
দিলে জবাব দিতা। কথাটা বুঝাইতাম পারছি নি। তার মানে আমি একটা ঘটনা দিয়ে বুঝাইলিমু 1.5 মিনিট লাগবো। আমরা এক খুব পরিচিত এক মানুষ, বড় খাস মানুষ, এখন সিধা সাদা নয়া ইয়াম্মা লইছেন আর এক সানডে, এটা 2017 না 6 কথা হইয়া, তো লইয়া তো নয়া ছড়াই গেছেন আর বন্ধু হরুতায় ক্রিকেট খেলটা আর টার্নিং গো যাইতরা ছড়ি ছড়ি নয়া শিকিতরা তো ইগুনতে ব্যাট বল হলাইয়া তানে কইছেন এক লোকে আসসালামু আলাইকুম, তাইন বাইক চালাই নয়া শিকিতরা তারার ভাই খল্লা ফিরে কইছেন ওয়ালাইকুম সালাম, ওয়ালাই হয়তো বন্ধ করে গেছে। আমি কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি নি? এর লাগে স্বামী তো আছে, খায় খারে সালাম দিত, ভাত খাওয়ার যে কইন সালাম দেওয়া মকরু কেনে, ভাত একজনে খাওয়াত আছে, একজনে জানলো না, আপনার ওজন তো সালাম দিল, আপনি মনে করিলে এখন আমি আলাক লইতাম পারতাম না, ওয়ালাইক কইতাম পারতাম না, ভাত খাইয়া লইমু, ভাত খাইয়া আল্লাহ লিবার সময় আছে নি, বউতে বদনালিও দুঃখ তুলি, খারাপ পাইও না আমার মতে। তার মানে এই দিন যে মনে মনে আমারও ভাই আমার ফোন করে সালাম দিয়েছেন, আমি খাওয়াত এই সালাম কইন যেন খাওয়াত সালাম করতে পারে না, জবাব দিতে পারে না, তার মানে ই ভাই হজরতে যেমন ধরো আমি ভাত খাওয়াত আছি, আমার ফোন করছেন, আমার ইবা খানো মোবাইল লাগাই আর আঙ্গুল দি ভাত মুখো আড়াইছি জিবরাত লাগাইয়া দিয়ার, আর এই সময় যদি কই ওয়ালাইকুম সালাম কইতে যদি আঙ্গুল আগুলি গড়গড়ি হয়ে যায় কি তেন ভাষা হয়ে যাব, বা অন্য কোনো অঘটন ঘটি যায় যদি জবাব দেওয়াত লাগিয়া ভাত হাবুলি ভরি যায় বলা, বা 10টা দানা মাটিত পড়ি যায় বলা, এটা বাতর লাগে এহানতি হইল না নি। এর লাগে সিস্টেমিটি বজায় রাখতে খাওয়াতে একজন মানুষ তাই একটা কাজও আছে ইনো আর আপনি সালাম দিতে না, সুবহানাল্লাহ কইবেন দিলে যে গুণ হইব তা নাই, যদি তাই বাঁচি যাইতে পারো দোকা দোকান খাওয়াতে লিখি দিল ওয়ালাইকুম সালাম, কোনো কথা নেই। কিন্তু আপনি সিস্টেমিটি বজায় রাখতে আপনিও যদি দেখুন তাই এক কাজও আসুন, তাহলে আপনি সালামটাও তো বালা বালা কাজ হইনো আর বালা দিতা না, বুড়া দূর দিব। আমি কি বুঝাইতে পারছি? এই কত জিনিস আমার বাকি রয়েছে। যাই হোক, আমি লাস্ট একটা হাদিস কইয়া আমি শেষ করিলি। আর আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত কল রাসূলুল্লাহ ফরমায় কুতিবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা, রাসূলুল্লাহ ফরমায় বনি আদমর জিনা লেখিয়া তো, আমরা বনি আদমর জিনা লেখিয়া তো, আচ্ছা লেখে যদি তো আছে আপনি বাঁচিতে পারবানি। আল্লাহর হাবিবে ফরমায় ওয়াজিনা ফাজিনালা আইনাইনি আন নজরু, চকুর জিনা হইল দেখা, ওয়াজিনাল লেসানি আন নাতকু, জবানর জিনা হইল মাত কথা করা, ওয়াজিনাল উজনাইনি আল ইস্তেমা, কানর জিনা হইয়া থাকলো শোনা, ওয়াজিনাল ইয়াদাইনি আল বাত, হাতের জিনা হইল টাচ করা। এখন মোবাইল এটা কিতা বেশ, কিতা মোবাইল বেশ টাচ, বাহ টাচ। ওয়াজিনার রিজলাইনি আল খুত্তা, ফাওর জিনা হইল আটিয়া যাওয়া, এটা নবীজি হইতে আমি না। ওয়ান নাফসু তামান্না, আর দিলর জিনা হইয়া থাকলো আশা করা, ওয়া তাস্তাহি চাহিদা না, আর বারবার গুরানি। ওয়াল ফরজু ইয়াসদুকু যালিকা ওয়া ইয়াকযিবুহু, নবীজি ফরমাইন দিলর জিনায় লাস্ট পর্যন্ত একটা সার্টিফিকেট দিব আপনারে। কিতা সার্টিফিকেট? দিলর জিনায় আপনার শরমগারে একটা সার্টিফিকেট দিব শেষ পর্যন্ত, হয় আপনার শরমগা সত্য বলিয়া সার্টিফিকেট দিব, নতুবা আপনার শরমগা অসত্য বলিয়া সার্টিফিকেট দিব। কোনটায় দিলে মাশাআল্লাহ, কোনটায় দিলে, কোনটায় কোনটায় এর মাঝে বড়? মনে মনে কইছিল কত মাইর করলাম হাত দি, হাত তো বড়। মনে মনে কইছিল ভাও দি কত সুট মারছি, বলো ভাও তো বড়। এর মাঝে সব থেকে বড় কোনটাই নো দিল। আসল হইল মানুষের রাষ্ট্রপতির নাম কি? আমরা দেশের রাষ্ট্রপতি নষ্ট হইলে প্রধানমন্ত্রী আর রইবেন মাথো না। রাষ্ট্রপতি যদি কোনো ব্রেক ফেল করিলেন, স্লিপ হয়ে যাইন, তো প্রধানমন্ত্রীর উপরে প্রেশার পড়বো নানি, কত জাত বার্ডে নাই আজিব। এর লাগে মানুষের ভাও থাকি মাথা পর্যন্ত শরীরের মাঝে দিল হইল রাষ্ট্রপতি। এটা আল্লামা সব কবিলা হুলতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কথারে আমি নকল করি কইয়ার, মানুষের দিল হইল দিলর মানুষের রাষ্ট্র, আর প্রেসিডেন্ট হইল মাথা। কথা লাগে কইনানি মানতে লাগো মানুষের মাথা, ঠিক মাথায় ডালাই দিব না, তার মাথাকে ডালাই নি, আর তোমার তার ডাইল দিব নাইনি, মাথা বুঝাইতে পারছি নি। দিল হইল রাষ্ট্রপতি, এর লাগে দিল মেইন রাষ্ট্রপতি আমরা ঠিক করি। আল্লাহ তৌফিক দুকা হোক আমি।
তার মানে ইনো গেছে কোটা আতর জিনা আছে, সবর জিনা আছে, ফাওয়ার জিনা আছে, কানোর জিনা আছে, জবানোর জিনা আছে, ফাওয়ার জিনা আছে, দিলর জিনা আছে। এর মাঝে একটা জিনিসে আমি সামান্য মাতিয়ার, ও জিনাল ইয়াদাইনি আল বাতশ, হাতের জিনা হচ্ছে টাচ করা। এখন ইতা মোবাইল কিতা একবারে যেইনি একবারে বেজার হইও না, একবারে যাইন সিধা আর জানা তো টাচ দেওয়া হয়েছে, তাই কিতা করা লাগবো, করা লাগবো না নি মাতো না কিবা। স্ক্রিন টাচ মোবাইলের মাঝে যারা নেট চালাও, অনেক সময় দেখিও ডাটা খোলার পরে বাদ্দু বাদ্দু ছবি আইও, এরে ভাই আয়নি না না খৌ চাই আয়নি না না আমি কিল্লা করি আর না আয়। যেই সময় ছবি যে গুয়ায় অগুরে সরাইবার লাগে, অগুর কুনাত দেখিও ইন্টু আছে, ফুরন আছে। হ্যাঁ, ও যে বাদ ছবি অগু হরাইবার লাগে আপনার আর মাটি জুরির যুবক ভাই আইন্তরে হইয়ার ও ছবিটা ওয়ান তাকি হরাইতে সময় আগলা কুদাল দি হরাইননি মাতো না, লাঠি দি জিবিরা দি মাথইন, আল্লাহ ছটা দিয়া কিছু দি হইব টাঙ্গি দি কিতা লাগে একবারে ও ভাই বান্দা যদি হাত থাকে তো হবাই থাকে ভাই ঘুরে ওলা করা লাগবে। মাঠটা বোঝা গেছে নি? আর আপনি মারোই না আরেকজনও কিতা করা লাগবো, তা তুমিও বলা ছোট বাচ্চা করে হাত দিয়ে দিয়া টান মারো, ঠাঁস লাগে। 1450 বছর আগে নবীজিয়ে কইছেন হাতের জিনা ঠাঁস করা, হাতের জিনা মাথইন না কিছু কই না, ইংলিশ শব্দ কোন আমরা তো সিধা বেসাবো, আমরা বেশি ইংলিশ জানিও না। টাচ করা, হাতের জিনা কি করা? টাচ করা। তাই আমি আমি মেসাবো বলা যদি অ্যান্ড্রয়েড সেট চালাই যতও আমি সুদ পুরুষ হই আত্মাও দেখো বুচ্ছু থরি বেঠি গাইছ আইন না না মাথো না করে হারমোনি আমি চকুর চশমা লাগাইয়া খালা চশমা লাগাইয়া আর তো পারমুনি মাথো না বাস মুখিলা নবীজি 1400-1450 বছর আগে কইছেন বনি আদমের জিনা লেখিয়া তো বাসাইবার লাইন নাই, বাসাইবার লাইন হাঁটাই। এর লাগি সবসময় তৌবা করা দরকার আছে না নাই? এই 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 হাদিসের এই অংশটারে রাখিয়া ছোট একটা ঘটনা হই। ইমাম ইবনে কাসিরে আনছেন কানা ইয়াতাআব্বাদু ফিল মসজিদ, শাআবান কানা ইয়াতাআব্বাদু ফিল মসজিদ, এক যুবক ছেলে মসজিদে ইবাদতি করতো, সবসময় যাইতো হইতো। তার যাওয়া আসাল চলন দেখিয়া ও ছেলেটার ভাই একটা মেয়ে বাড়ি থেকে আলাদা নজর করতো। তার মনের চাহিদা জানি না কিতা, এটা তাফসীরে উল্লেখ করছেন না, ওটা উল্লেখ করছেন যে খুব চাহিদা মেয়েটার ও ছেলেরে পাইতো, কিন্তু ছেলে তো আর হিলেইন নাই। এই চাহিদা ভিতরে রাখিয়া ছেলেটা যায়, কিন্তু মেয়েটার ভিতরে এত চাহিদা ছেলে জানে না। হঠাৎ একদিন ও বাড়ির ও লাগা বাড়ির মেয়ে হোক, সে মেয়েটায় মসজিদেও 5 ওয়াক্তের নমাজি, ছেলেটার গোত্র গিয়ে একবার আঁত দিলেইছে রে ভাই, টাচ করছে। কি করছে? টাচ করছে, বাদও করছে না, বাদ শব্দ ইনোর মাঝে নাই, খালি তফসিরের মাঝে আনছেন ও ছেলেটারে ফাইতো করি মেয়েটাকে খালি ওলা সইছে। ইমাম ইবনে কাসিরে হাফিজ ইবনে আসাকিরে বর্ণনা ঘটনারা করছেন, আর হাফিজ ইবনে আসাকিরের কিতাবটা কি ঘটনারে ইমাম ইবনে কাসিরে তার তফসিরে ইবনে কাসিরের মাঝে আনছেন। যেমনে ছেলেটার গোত্র বলা মেয়েটা সইছে, টাচ করছে, ফাখাররা মাকশিয়ান, ইমাম ইবনে কাসিরে লেখরা লগে লগে ছেলেটা বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ, ডিজাইন হচ্ছে জাকির চালাইছেন বলা আছে বড় গরম ও ভাই, ছেলেটার গোত্র খালি মেয়েটা টাচ করছে, ফাখাররা মাকশিয়ান, ছেলে লগে লগে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ, আসতে না জুড়ে যাও রেবো ভলিউম বাড়িছে দেবা। যেই সময় হঠাৎ কোনো মানুষ বেউসিয়া রাস্তাত পড়ে গরো পড়ে, যে কোনো ধর্মের মানুষ যদি আপনি টাউনও পাইন, স্টেশন পাইন, হঠাৎ যদি কোনো মানুষের কোনো একটা অঘটন ঘটে, একটা কর্তব্য আছে না নি, দেখি মানুষটারে কিছু করা যায়নি, হসপিটাল নেওয়া যায়নি, বা ফোন করিয়া তার বাড়িতে খবরটা খাওয়া যায়নি। এভাবে তার বেউসিয়া হালত তারে দাঁড়ে দিয়ে রেসপেক্ট দিতে গিয়া তারে একটু সাহায্য সহযোগিতা করলা। সাহায্য সহযোগিতা রইতে রইতে হঠাৎ দেখে যায় ছেলেটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ, ছেলেটা বেউসে পড়লো, আবার ছেলেটা মরে গেল। মানুষ মারা গেলে কাফন দাফনও আসেনি, জি আসেনি, গোসল লাগেনি। আচ্ছা, সেভাবে সেই ছেলেটার না গোসল দেওয়া হইল, কাফন পরানি হইল, জানাজা হইল, দাফন হইল, কাজ সমাধা শেষ হয়ে গেছে। ইতিমধ্যে হঠাৎ খবর পাইছেন হজরতে উমরে একজন ছেলেওয়ালা মারা গেছে। কে? খলিফাতুল মুসলিমিন হজরত উমরে।
হযরত উমরে খবর পাইছেন, খবর পাইয়া তার লগর কিছু সাথী সকল লইয়া তারে দেখা তাইছেন। আইয়া খবর পাইছেন ছেলের কাফন হইছে, জানাজা হইছে, দাফন হইছে, সব শেষ। এখন হযরতে উমর গেছেন ছেলের খবরের ফারবে। ভাই বালা মানুষ হইলে বালা মানুষরে টুকাইয়া। আই তোমার যদি দিল গলে বালা ফিরসাবর গেছে, আপনি বয়ে তুইতাই নসরে বেশিটাই অন্তাকি যদি 3 দিনের রাস্তা দূর হয় আর আপনার দিল হবায় যাইতে 3 দিনের বাড়ার লাগি আল্লাহ আপনার আটকাইত। হযরতে উমরে খবর পাইছেন হলে এক ছেলে মারা গেছে। আজ যদি মাটির কোনো এক ছেলে মারা যায়, আমরা গত 2 দিন আগে কৃষ্ণেন্দু মহাশয় মন্ত্রী দায়িত্ব লইয়া আইসেন, তাই অন্য ধর্মর বাই যদি হইন আর ওলা একজন মন্ত্রী আপনার বাড়িত, ও ওলা একজন ছেলের খবর পাইয়া আয়, সম্মানের ব্যাপার না অসম্মানের ব্যাপার? মাতকা জোরে কোকা, কত বড় সম্মান! ইনো জাতর বেদা বেদা মিয়া নিয়ান না, ইনো কত বড় সম্মানের জন্য এত বড় মন্ত্রী আইয়া আমরা গাঁওর এক ছেলেরা দেখা তাইছেন। এদিন এই গ্রামের সম্মান নাই, এই গ্রামের ছেলের সম্মান নাই, এদিন আস্তা গ্রামের সম্মান বাড়ি যায়। হোক আলহামদুলিল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইয়া যখন লাশ পর্যন্ত দেখলা, ছেলেরে দেখলা না, দাফন হয়ে গেছে। আমরা যদি এলাকায় দেখা যাই শেষ পর্যন্ত জিয়ারত করিয়া আইনানি জি খানোর এটা তালের খবর খানো আয় রে ভাই তোরা, আমি আইতাম পারছি না, হুজুরের খবর খানো বা দাদার খবর খানো বা মাওয়ের খবর খানো। হ্যাঁ তোলা হযরত উমরে খবরের ফারকিয়া দাঁড়াইলা, কিতাব লেখছেন ফয়লা তান জনজা করছেন তান লগরের আর লইয়া। এর বাদে হযরতে উমরে খবরের ফার দাঁড়াইছেন আর দাঁড়াইয়া কইছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। একটা আয়াতে করিমা উমরে পড়িলা খবরের ফারো, যে আয়াতে করিমার অর্থ হইল যারা আল্লাহরে ভালো পাখির ডরায় তাদের জন্য আল্লাহর তরফ থেকে 2টা জান্নাত পুরস্কার। হিনো টাইম মোরা খবর উমরে ঘুরে গিয়ে আজ বলে কিছু ওই যে একটা মাসে আমরা দেশ কইন ছড়া গেছেন এখানে কি করবেন আছে না, নেতা ভিডিও আছে না, নিয়ে খাই বাস হারাইবা তোমার তানো ঘুষ করিও পয়লা তো দেশের জিয়ারত বন্ধ হইব, বাদে তোমার বাড়ির মা বাবুর জিয়ারত বন্ধ করবা। তার হুশ থাকো, কত তাই দেশ আইবার বাকি রয়েছে, কত তার রয়েছে বাকি। আল্লাহ হেফাজত করে হোক আমিন। হযরতে উমরে যখন আয়াতে করিমা পড়িলাম, ইমাম ইবনে কাসিরে লেখরা অন্ধকার কবরের ভিতরে থাকি ছেলের জবান আল্লাহ খুলি দিলাইছে। ফাকাল আল ফাতা ইয়া উমর, কবরের ভিতরে থাকি যুবক ছেলে উঠিয়া কয় ও হযরতে উমর কাদ আতানি হুমা, আপনি যে 2টা জান্নাত পুরস্কারের কথা কইরা রে উমর, অলরেডি আমি সেই যুবক রে সেই 2 জান্নাত দেওয়া হইয়া হারছে। এই ঘটনাটা একটা ঐতিহাসিক মনে লাগেন না? তার মনে আমরা এগুলা বলতাম মাত নাই হোক না ইনশাআল্লাহ। যুবক ভাই হাত তুলে হো না ইনশাআল্লাহ, আর একটু জুড়ে খাও ইনশাআল্লাহ। আজ দিলে হরদার ওয়াজ আজ হরদা হইছে, জানি না আমার তো আর জানিয়ে না কতক্ষণ হইব কতক্ষণ না। তো যাই হোক, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার 9 মিনিট আবার সময় আছে, ও 9 মিনিট দিলেই আর বাইরে দিলে আমি আমার তরফ থেকে দিয়ার আমি বই মশাই বহু সময় থেকে আমার ভাই বোনো দোয়া করে দিতাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সবে খাস নিয়তেও দ্রুত পড়ো, একবার দ্রুত পড়লে 10টা গুনাহ মাফ হয়। নিজের বিবিরে বাড়িত গিয়ে হাসি হাসি কইতে পারবা চুপ করিও না, 10টা গুনাহ থই আইছি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হযরত হাজিরিন, আপনারা মোবাইল খুললে অনুরোধ করিয়া